টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নেতৃত্বে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ লিটন দাসের। Very excited to be back in PSL. Hoping to have a good game. পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইসলামাবাদ পৌঁছেছেন সাকিব আল হাসান। আমিরাতের টি-টোয়েন্টি সিরিজ শেষে আইপিএল যাবেন মুস্তাফিজ। আজ মাঠে গড়াচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ইতালিয়ান ক্লাবের ছাড়পত্র পেলেন ফাহমিদুল। পাওয়া যাবে 4 জুনের প্রস্তুতি ম্যাচেও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজের খবর। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে বছরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড গঠনে মনোযোগের পাশাপাশি জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় ফিল সিমন্স শিষ্যরা। দলের সবাইকে চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেটের পরামর্শ লিটনের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। দুবাইয়ে এক ভিন্ন শুরুর অপেক্ষা। শুধু 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় শুধু বছরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামা। এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ, তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই প্রস্তুতির সুযোগ নাই। অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই। প্রথম ম্যাচের আগে মোটে 2 সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা 2টা গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। দল হিসেবে আরব আমিরাত যতটা জুজুর ভয় ধরাবে, তার চাইতেও বেশি অস্বস্তি এই ফরম্যাটে টাইগারদের ব্যর্থতা। যদিও সবশেষ সিরিজেই ক্লিন সুইপ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে একাদশ সাজানো আর 26-এর বিশ্বকাপ নিয়েই মনোযোগ অধিনায়কের। স্কোয়াডে 5 পেসার, যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ 3 জনের। এ ম্যাচ খেলেই আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ ডের উইকেট দেখে। রিশাদ অটো চয়েস, একাদশে থাকছেন শামীম পাটোয়ারিও। দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি। সবাই যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের, তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান। ইউএর মাঠে অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। শারজায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা। এ পর্যন্ত ইউএর বিপক্ষে খেলা 3 টি-টোয়েন্টিতে শতভাগ জয় টাইগারদের। মাহবুব রিমন, সময় সংবাদ। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ আবারও শুরু হচ্ছে আইপিএল এবং পিএসএল। ভারত পাকিস্তান সংঘাতের কারণে গত 8ই মে পাকিস্তান সুপার লিগ এবং 9 মে স্থগিত করা হয় আইপিএল এর ম্যাচগুলো। পিএসএল এর এবার লাহোর কালান্দার্স হয়ে বাকি ম্যাচগুলো খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইসলামাবাদের টিম হোটেলে পৌঁছেছেন সাকিব। বিকেলে লাহোর কালান্দার্সের সঙ্গে অনুশীলন করার কথা রয়েছে তার। পিএসএলে আজ প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে করাচি কিংসের মুখোমুখি হবে পেশোয়ার জলমি। পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না পাওয়ায় সব দলে এসেছেন নতুন ক্রিকেটার। একই অবস্থা আইপিএলেও। যুদ্ধ বন্ধ হলেও নিরাপত্তা অজুহাতে অনেকেই ভারতে খেলতে রাজি হননি, যে কারণে স্কোয়াডে সুযোগ পাচ্ছেন নতুন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। টেস্ট থেকে অবসর নেওয়ার পর আজই প্রথম মাঠে নামবেন কোহলি। তাকে অভিবাদন জানাতে সাদা জার্সি পরে মাঠে নামবেন বেঙ্গালুরুর সমর্থকরা। Very
excited to be back in PSL. Hoping to have a good game tomorrow. Very important matches and looking forward to that. অবশেষে আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 18 থেকে 24 মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে ফিজকে। তবে আজ আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 স্কোয়াডে থাকবেন টাইগার পেসার। শারজায় ম্যাচ শেষ করে রাতে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেবেন তিনি। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল বন্ধ হওয়ার পর বিদেশি অনেক ক্রিকেটারই ফেরেননি আইপিএলে। বাঁহাতি পেসার মুস্তাফিজকে দিল্লি দলে নিলেও টাইগারদের আমিরাত সিরিজের কারণে এনওসি নিয়ে কিছুটা দোটানায় পড়ে বিসিবি। সবশেষ পর্যন্ত দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচ খেলারই অনুমতি দিয়েছে বোর্ড। 18 মে রাত 8টায় গুজরাটের বিপক্ষে ম্যাচ আছে ক্যাপিটালসের। মুস্তাফিজকে দলে নিয়ে ভারতের উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাককে লজ্জাজনক বলছেন দেশের ভক্তরা। খেলাধুলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারতের এসব সমর্থক ছোট মানসিকতার পরিচয় দিয়েছে বলে মনে করেন তারা। এছাড়া ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন দুদেশের ক্রীড়াবিদদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধকে সমর্থন দেওয়ার বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ভারতের বিরাট রোহিতদের ভক্ত কম নয় বাংলাদেশে। দলটাকে সমর্থন জানাতে আকাশী নীল জার্সি পরতেও দ্বিধা থাকে না দেশের অনেকের। তবে ভারতীয়দের অনেকের মনেই নেই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা। নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এদেশের অ্যাথলিটদের প্রতিও। রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ। তবে এই ফিজকে দলে নিয়ে উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর তোপের মুখে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের ডাকও দিয়েছেন তারা, যার কারণ দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু স্পোর্টসের সঙ্গে পলিটিক্স মেশানো কি আদৌ যৌক্তিক? এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক বিষয় যে একজন প্লেয়ারের জন্য পুরো একটা টিমকে একদল সমর্থক গোষ্ঠী বয়কট করবে। এটা নিচু মানসিকতা পরিচয় দিচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতোই না আর কি। খেলাধুলা এটা মানে মানুষের একটা ইমোশন। খেলাধুলা থাকতে হবে খেলাধুলার মতো, রাজনীতির মতো। তাদের উগ্রতা, তারা মানে ভারত যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারই বহিঃপ্রকাশ হিসেবে তারা এটা মানে প্রকাশ করতেছে। ইতিমধ্যে আইপিএল খেলতে মুস্তাফিজের ছাড়পত্র মিলেছে বিসিবি থেকে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই ফিজ উড়াল দেবেন ভারতে। মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেশের ভক্তদের মাঝে। প্লেয়ারের সংকটের কারণে মুস্তাফিজ নেওয়া হচ্ছে। যদি মুস্তাফিজ যদি এখানে আইপিএল থেকে ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারবো। একটা গ্রুপ আছে যারা চায় না যে ও খেলুক, কিন্তু অনেক গ্রুপ কিন্তু আছে যারা চায় যে খেলুক। দেশ একদিনই এক জিনিস, যুদ্ধ এক জিনিস, আর খেলা অন্য জিনিস। আমরা যতই শত্রু হই না কেন, খেলতে গেলে আমরা ভ্রাতৃত্বের একটা বন্ধনে জড়িয়ে যাই। এদিকে কদিন আগে ভারত পাকিস্তান সংঘাতের জেরেই বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম সেরা 2 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল। সংঘাত ইস্যুতে সরব ছিলেন দুদেশের অ্যাথলিটরাও। স্পোর্টসম্যানশিপ ভুলে অনেকেই সমর্থন দিয়েছেন যুদ্ধকে। বিরাট কোহলি, বাবার আজম, আরও কত আছে, আমরা সবাই তাদের সাপোর্টার্স। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাপোর্টার্স আছে। এখন তারা যেই বিষয়ে কথা বলবে, তাদের হোল ফ্যান বেস সেই বিষয়টার দিকেই খেয়াল বেশি দিবে। যুদ্ধ নয়, শান্তি বা এরকম কিছু যদি বার্তা পৌঁছাতে পারতো তাদের ফলোয়ারদের, তাহলে এটা মনে হয় ভালো হতো। ক্রীড়াঙ্গনকে সবসময় রাজনীতির বাইরে রাখার অনুরোধ বাংলাদেশের সচেতন নাগরিকদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুল ইসলামকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও। এছাড়া 4 তারিখের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে এই ইতালিয়ান প্রবাসী ফরওয়ার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদুলের ক্লাব। আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য শুভকামনাও জানায় ওলবিয়া কালাসিও। ফুটবল প্রেমীরা খুশি হবেন। হামজা সুমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক তারকা। তবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের সঙ্গে লাল সবুজ দলের জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন এই ফরওয়ার্ড। আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল সবুজ বাহিনী। এই 2 ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। কেননা ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেও মূল দলে না রাখায় সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কাবরেরা।
জাতীয় দলের সিন্ডিকেটের শিকার হয়ে ফাহমিদুল দল থেকে বাদ পড়েছেন এমন অভিযোগ নিয়ে রাস্তায় নামেন অনেক ফুটবল ভক্ত। শেষ পর্যন্ত সমর্থকদের তোপে বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরবর্তীতে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও উঠে আসে ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে বাদ দেওয়ার বিষয়টা। সমর্থকদের চাওয়া অনুযায়ী আসন্ন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে ফাহমিদুল ইসলামকে রাখার জন্য কোচকে অনুরোধ করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগেই ফাহমিদুলকে চেয়ে তার ক্লাব অলিভিয়া কালাসিওকে চিঠি দেয় বাফুফে। তাতে সাড়া দিয়ে এই ফরওয়ার্ডকে আগামী 4 ও 10 জুন ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে সিরিডির ক্লাবটি। নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে ইন্টারন্যাশনাল জার্নির জন্য অভিনন্দন জানিয়ে ছাড়পত্রের বিষয়টা নিশ্চিত করে অলিভিয়া কালাসিও। যদিও চূড়ান্ত স্কোয়াডে ফাহমিদুল থাকবেন কিনা তা নির্ভর করছে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্তের উপর। তবে 31 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ঠিকই থাকবেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় আবারও শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। বছরে আয় $275 মিলিয়ন, 3 থেকে 5-এ নেমে গেলেন লিওনেল মেসি। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ পর্বের শেষে 4 দিন সময় পাওয়ায় সেমিফাইনালের জন্য ভালোভাবে গেম প্ল্যান সাজাতে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। আর মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় ধরা দিয়েছে সাফল্য। লক্ষ্য ভারতের বিপক্ষে ফাইনালেও পারফরমেন্স ধরে রাখা, জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। 13, 14, 15, 4 দিন আমরা সময় পেয়েছি। এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগিয়েছি এবং আমাদের যে নেপাল ইন্ডিয়ার ম্যাচ দেখার পরে যে আমাদের গেম প্ল্যান ছিল সেটা পুরোপুরিভাবেই সেটা মাঠে ইমপ্লিমেন্ট করতে পেরেছে। ফাইনাল তো অবশ্যই সাউথ এশিয়া সবসময় আমরা দেখে থাকি যে ভালো টিম ইন্ডিয়া। অরুণাচলের দর্শকরা একটা ভালো একটা কম্পিটিটিভ একটা ম্যাচ দেখবে এবং আমরা ভালো খেলে ইনশাল্লাহ জয়ের জন্য মাঠে নামব। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 নতুন অধিনায়কের নেতৃত্বে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ লিটনের। Very excited to be back in PSL. Hoping to have a good game. পিএসএল এ লাহোরের হয়ে খেলতে ইসলামাবাদে পৌঁছেছেন সাকিব। আমিরাতের প্রথম টি-20 শেষে আইপিএলে যাবেন মুস্তাফিজ। আজ মাঠে গড়াচ্ছে 2 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।